একজনের গুনাহ হয়েছে, এই 5 ধরনের সমস্যা একটার সাথে আরেকটার মিল নাই, সবারে আপনি ইস্তেগফার দিলেন, আমল বুঝলাম না কাহিনীটা কি, এটা কি হইল? আপনি কি অন্য কোনো আমল আজকের জন্য ভুলে গেছেন? তখন হাসান বসরি জবাব দেয়, ওরে পাগল, ওরে বেকুব, আমি ভুলি নাই। আমি এই 5 ধরনের সমস্যার একই আমল দিলাম, সবাইকে ইস্তেগফারের আমল দিলাম। এই আমল আমি নিজের থেকে দেই নাই, এই আমল আমি দিয়েছি সরাসরি আসমানওয়ালার পক্ষ থেকে। বলেন আল্লাহু আকবার। এই আমল আমি দিয়েছি আল্লাহর কোরআন থেকে। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা সমস্যার কথা উল্লেখ করে সবগুলোর সমাধান ইস্তেগফারের মধ্যে দিলেন। আল্লাহ বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও আমার বান্দারা, তোমরা ইস্তেগফার পড়তে থাকো। ইস্তেগফারের 1 নম্বর পুরস্কার, ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও আমার বান্দারা, ইস্তেগফার করতে থাকো, তোমাদের এলাকার মধ্যে বৃষ্টি হয় না, আমি আল্লাহ ইস্তেগফারের 2 নম্বর পুরস্কার দেব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের আসমান থেকে, উপর থেকে তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। 3 নম্বর ব্যক্তি আসছিল, হুজুর আমার অভাব দূর হয় না। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, ইস্তেগফার পড়তে থাকো। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমাদের সম্পদ বাড়ায়া দেব। 4 নম্বর ব্যক্তি সমস্যা নিয়ে আসছিল, হুজুর আমার সন্তান হয় না। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দারা, তোমরা ইস্তেগফার করতে থাকো। ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহ তোমাদের প্রয়োজন অনুযায়ী সন্তান দিয়ে দেব। 5 নম্বর সমস্যা নিয়ে আসছিল, হুজুর আমার বাগানের মধ্যে ফসল আসে না, আমার খেজুর গাছের মধ্যে খেজুর আসে না, ফসলের সমস্যা, ফলের সমস্যা। আল্লাহ তাআলা 5 নম্বর পুরস্কারের কথা বললেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। তোমরা ইস্তেগফার পড়তে থাকো, ইস্তেগফার করতে থাকো। ইস্তেগফার পড়ো, খেজুরের বাগান করো। ইস্তেগফার পড়ো, লাউয়ের বাগান করো। ইস্তেগফার পড়ো, টমেটোর চাষ করো। ইস্তেগফার পড়ো, সরিষার ক্ষেত করো। যদি ইস্তেগফার পড়তে থাকো, আমি আল্লাহ তোমাদের সবগুলো ফসলকে, সবগুলো ক্ষেতকে ফসল দ্বারা ভরপুর করে দেব। ইস্তেগফারের মধ্যে সব সমস্যার সমাধান আছে না?